আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ডিউ অ্যাডমিশন টেস্ট রিটেন কোশ্চেন সলভ করব, যেটা পর্যাবৃত্ত গতি থেকে ফিজিক্সের রিটেন আসছিল। তো যেহেতু রিটেনের জন্য সময় কম থাকে এবং হ্যান্ড ক্যালকুলেশন থাকে, এটা একটু সেন্সিটিভলি দেখো। একটি সরল দোল গতি সম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণ লিখো। দেখাও যে এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই উক্ত সমীকরণের একটি সমাধান। এখন দেখো প্রশ্ন বলছে একটি সরল দোল গতিসম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণ লিখো, অর্থাৎ সমীকরণটা আমাদের লিখতে হবে এবং দেখাও যে এই যে সমীকরণটা দেওয়া আছে উক্ত সমীকরণের একটি সমাধান, অর্থাৎ যে সমীকরণ ব্যবকলনীয় সমীকরণ যেটা আছে ওটার একটা সমাধান হচ্ছে এটা। এখন দেখো সরল দোল গতি সম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0, এই সমীকরণটা ব্যবকলনীয় সমীকরণ। এখন বলছে যে এই সমীকরণের সমাধান হচ্ছে একটা এক্সের মান হচ্ছে এটা। এখন যদি এক্সের মান এটা হয় তাহলে এক্স থেকেও কি এই সমীকরণে আসা যাবে না? যাবে। তো এক্সের মান থেকে এটা বের করা একটু অনেকখানি বড় বিষয়। তো আমরা এক্স যে সমীকরণ দেওয়া আছে এক্স, এই যে সমীকরণটা এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস আই, এই সমীকরণ থেকে আমরা এটাতে আসবো। তো দেখো দেওয়া আছে কি, এই সমীকরণটা দেওয়া আছে। এবার দেখো এই সমীকরণকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ডিএক্স বাই ডিটি ইজ ইকাল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, এবং যদি আবার অন্তরীকরণ করি তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ফাই ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ এই যে ওমেগা স্কোয়ার থাকলো এবং এই যে এ থেকে এক্স অবধি এটা কি এই মানটা না, অতএব এক্স। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু কি ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন দেখো আমাদের প্রশ্ন অনুযায়ী লেফট সাইড কী দেওয়া আছে, এই সমীকরণ দেওয়া আছে এবং এইটার মান আমরা কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স পেলাম না, ইজ ইকাল টু 0, তাহলে রাইট সাইড মিলে গেল। তাহলে